সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবারে সকাল সকাল রান্না বান্না করে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখলে শুকনো জামা কাপড়গুলো ওগুলো তুলে নিলাম। আর আজকে যেগুলো কাচাকুচি করা হয়েছে সেগুলো তো হাফ শুকনো শুকনো হয়েই গেছে, তো দেখলাম বারান্দার মধ্যে মেলে দিই, তাই সেই জন্য বারান্দার মধ্যে সব মেলে দিচ্ছি। দেখলাম আসলে কি আজকে ভালো কড়া যে রোদ দিয়েছে তাও না, আবার বৃষ্টিও হচ্ছে তাও না, দেখলাম হালকা ফুলকা মেঘলা মেঘলা করছে, তো বারান্দার মধ্যেই দিয়ে দিই। এদিকে হাওয়াও দিচ্ছে আর এদিকে গরম যা আছে তার মধ্যে এগুলো শুকিয়ে যাবে, তো সেই জন্য বারান্দার মধ্যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সোমবারের ভিডিও, তো সোমবারে ভিডিওটা তো মঙ্গলবারে ছাড়ার কথা, কিন্তু আমার কিছু অসুবিধার জন্য মঙ্গলবার দিন ভিডিওটা ছাড়তে পারিনি। ওইদিকে কাপড় জামাগুলো সব মেলে এলাম। কালকে যে কাপড় জামাগুলো মেলা ছিল সেগুলো তুলে তারপরে আজকে কাপড় জামাগুলো ভিজে যেহেতু সেগুলো সব ওখানে মেলে দিলাম। তারপরে রান্নাঘরে এলাম, রান্নাঘরে দেখলাম এই বাসনগুলো তাহলে এবার গুছিয়ে রেখে তুলে দিই, কারণ বাসনের জলগুলো ঝরে গেছে, সেজন্য এখন এগুলো রেখে তুলে দিয়ে তারপরে বাকি কাপড় জামাগুলো যেগুলো তুলে নিয়ে এলাম ওগুলো সব ভাঁজ করতে হবে, গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে। হ্যাঁ, তারপরে দেখি বেডরুমে ওখানে কাজ আছে সেগুলো সারবো। কালকে তো হাজব্যান্ডকে দিয়ে পাখাটা পরিষ্কার করে দিয়েছিলাম। কালকে মেয়ের পড়াশোনা করে উঠতে তো অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য আর তখন আর বাকি কাজগুলো করা হয়নি। তো দেখি আজকে যদি কাজগুলো সেরে টেরে তাহলে বেডরুমে ওই কাজগুলো করে নেবো, সেরে নেবো গিয়ে। কারণ ওগুলো বেড কভারটা তুলতে হবে, বেড কভারটা তোলার আগে এমনিখানি ঝাড়াঝুড়ি করে নিতে হবে, ওগুলো সেরে তারপরে করবো, একদম ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো। তো সেই সব করবো ভাবছি, দেখি। চলো এখন এগুলো রেখে নিই, রেখে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করি। দেখো কাপড় জামা ভাঁজ টাজ করে এখন চলে এসেছি বেডরুমে দেখছি পোকাগুলো যেখানে যেখানে আটকে গেছে সেখানে সেখানে তার মানে একটু একটু ঝুল আছে, তো সেটাই ভালো করে ঝেড়ে টেড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে রাতে তো হাজব্যান্ডকে দিয়ে পাখাটা পরিষ্কার করে নেওয়া হয়েছে, তো দেখলাম একদম তাহলে ঝেড়ে বিছানার চাদরটাও চেঞ্জ করে নেবো, তো সেই ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছি। আসলে কি এমনি কোথাও ঝুল নেই, একটা জায়গায় দেখছি এখন পোকা উঠছে, তো খুব সে পোকাগুলো আটকে গেছে। ওইদিকে তো ঝাড়াঝুড়ি করছিলাম, দেখলাম যে না তোমাদের আগে রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে ওইদিকে কাজগুলো সারবো। তো চলো জলদি দেখে নাও তো রান্নাগুলো একবার। এই দেখো এখানে আছে আলু সিদ্ধ, এখানে আছে মুসুরির ডাল, আর এটাতে আছে মাছের ঝোল, আর এটার মধ্যে আছে লাউ ঘন্ট, লাউ চিংড়ি, আর মেয়ের জন্য সাইড করে তোলা আছে, আর মেয়ের জন্য ডিম আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো এবার বাকি কাজগুলো আমি সেরে নিয়ে গিয়ে। এই দেখো একদম বিছানা চাদরও চেঞ্জ করে, হ্যাঁ একদম কাঁচা চাদর বিছিয়ে দিয়েছি, সব রেডি করে একদম টান টান করে দেখো বিছানা চাদরটা কি সুন্দর পেতেছি। তো চলো আর বাকি যেগুলো বিছানা চাদর তুলেছি, যেটা পাতা ছিল তুলেছি, ওটা এক সাইড করে রেখে দেবো, রাতে ভিজিয়ে দেওয়া হবে। তো তোমাদের দেখিয়ে দিলাম একদম বিছানা চাদর টান টান করে পাতা হয়েছে, ঘরটাও ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় এখন চা নিয়ে বসলাম। আর ওই যে সন্ধ্যের সময় রেখা ম্যাডামরা এসেছিলো সবাই, তার মা বাচ্চা দুটো সবাই এসেছিলো। রেখা ম্যাডাম আসলে কি ট্রান্সফার হয়ে যাচ্ছে এখান থেকে, তাই দেখা করতে এসেছিলো।
তোমাদেরকে এর আগে দেখিয়েছি, তাদের বাড়িতেও আমরা গেছি, তারপর তারাও এসছে। তো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সবসময় তো সবাই আসতে চায় না, তার মা ছিল। তো চলো, তারা চলে গেল, চা জল মিষ্টি সব দিলাম, খাওয়া দাওয়া করলো, কিছুক্ষণ গল্প টল্প হলো, তারপরে তারা চলে গেল। এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো এখন চা নিয়ে আমি বসলাম, এদিকে হাজব্যান্ড চপ মুড়ি খাচ্ছে, চপ মুড়ি নিয়ে বসেছে, আর আমি এদিকে চা বিস্কুট এইসব নিয়ে বসেছি। তো চলো এখন চট জলদি খেয়ে নিই। এ দেখো ডাল ভাজা, এই যে, আর এটা হচ্ছে টোস্ট বিস্কুট, এখানে চা। তো চলো এখন এটা খাই। দেখো সন্ধ্যের সময় তো চাটা খেলাম, তারপরে ভাবলাম যে রুটি বানাবো, রুটি খাওয়া হবে যেহেতু। তো মেয়ে তো বলে দিয়েছিল, চপ টপ খেয়েছিল যেহেতু, চপ মিষ্টি সব। তো মেয়ে বলেছিল মেয়ে রুটি খাবে না। তো আমি বললাম বেশ ঠিক আছে, তুই না খাস তো আমি আর বাবা তো খাবে। তো সেই জন্য হাজব্যান্ডের আমার জন্য তাহলে রুটি বানাতাম। কিন্তু রুটি বানিয়েও ছিলাম, হাজব্যান্ড তো সন্ধ্যাবেলায় মুড়ি খেয়েছিল, চপ মুড়ি অল্প করে। তো আর আমি তো ওই টোস্ট বিস্কুট আর ওই ডাল ভাজা আর চা খেয়েছিলাম। তো সেই সব খাওয়ার পরে তারপরে রুটিও বানালাম, কিন্তু দেখলাম না, খিদে নেই। হাজব্যান্ডও বললো খাবে না, ওই মুড়ি খেয়ে বললো আর খাবো না। আমারও দেখলাম গলা গোড়াটা কেমন লাগছে, তো সেই জন্য আর দেখলাম রুটি বানিয়েছি, কিন্তু রুটি আর খাওয়া হলো না। আর এইদিকে নিয়ে রান্নাঘরে দেখলাম তাহলে কী করি, রান্নাঘরে যে টুকিটাকি কাজগুলো আছে, লঙ্কা এনেছিল বাজার থেকে, সেই লঙ্কাগুলো ধুয়ে রাখা ছিল, সেই বোটাগুলো ছাড়ালাম। আদা এনেছিল, আদাগুলো ছিলে টিলে রেখে দিলাম একদম কুচি করে, তখন ওটা পিষে নিলেই হবে, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। সব এদিকে চাল টাল ভিজালাম, সব কিছু গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, কারণ রুটি তো করা হয়েছে, আটার গুঁড়োগুলো তো পড়েছে, সেই সবগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে কাপড় জামাগুলো সব ভিজিয়ে দিলাম। চাদরটা যেহেতু তোলা হয়েছে দুপুরে, হ্যাঁ, ওই ওই রুম থেকে, সেই জন্য ওগুলো সব ভিজিয়ে টিজিয়ে হ্যাঁ রেখে দিয়েছি। তো চলো, আর তো এমনি মনে করো আজকে তো দেখলে সন্ধ্যার সময় রেখা ম্যাডামরা এসেছিলো, যেহেতু ওরা রেখা ম্যাডাম ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই জন্য দেখা করতে এসেছিলো। হ্যাঁ, এমনিতে তো আমরাও গিয়েছি, তখন একটা বেশ সম্পর্কের মতন হয়ে গেছিলো, ওরাও যাওয়া আসা করতো, আমরাও যাওয়া আসা করতাম। হ্যাঁ, কোনো সময় ওদের বাড়িতেও হয়তো পার্টির মতন হচ্ছে, কোনো সময় আমার বাড়িতেও হয়তো পার্টির মতন, তো এরকম হতো। কিন্তু যেহেতু চলে যাচ্ছে, হ্যাঁ একটু তো খারাপ লাগছে, কিছু তো করার নেই, চাকরির ক্ষেত্রে তো এরকমই হবে। আর যাচ্ছে যাচ্ছে কাছাকাছি তো নয়, অনেকটা দূর, অনেক দূর, সে ওনাদের বাড়ির কাছাকাছি যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, যাদের চাকরির ব্যাপার তাদের তো এরকম ট্রান্সফার হতেই হবে। এখন মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আর হাজব্যান্ড এখন নিচেই শুয়ে আছে, কারণ মেঝেটা বেশ ঠান্ডা এখন। আর এদিকে আমাদের এদিকে বৃষ্টি কিন্তু খুব একটা বেশি হয় না, ওই ঝিরঝির করে দেখলাম সন্ধ্যের দিকে পড়ছে টিপটাপ টিপটাপ করে, আবার থেমে গেছে, হুটহাট ঝিরঝির করে আসছে আর থেমে যাচ্ছে। যে ঝমঝম করে বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে না। তাতেও একটু ওয়েদারটা বেশ ভালো আছে। যা গরম পড়েছিল, কিন্তু এতে মানে জল বাড়বে না, কুয়োতেও জল বাড়বে না, কিছুই না। আমাদের পাশের বাড়ি একটা কুয়োতে একদমই জল শুকিয়ে গেছে, হ্যাঁ, যেটুকু তলাতে আছে একদম কাদা জল হচ্ছে, জলই নেই। হ্যাঁ, কী করবে, ওই টিউবওয়েল থেকে বোধহয় এনে এনে করছে, কিছু তো করার নেই। আমাদেরও তো একদম নিচে চলে গেছে, এবার যদি বৃষ্টি ভালো না হয় তাহলে তো জল এবার যে কী হবে সে এক ব্যাপার। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার যাই হ্যাঁ ঘুমাতে। কারণ ওইদিকে বেডরুমের না লাইটটা, দেখো লাইট বন্ধ, কারণ এত পোকা কি বলবো। মেয়ে ওইদিকে পড়াশোনা করছিল, তো বিছানা ভর্তি হয়ে গেছিলো পোকাতে, সেই বিছানা লাইটটা অফ করা হলো কিছুক্ষণ, তারপরে পোকাগুলো বিছানা থেকে ঝেড়ে ফেলা হলো নিচে, তারপরে চারিদিক সব লাইট বন্ধ করে দিয়েছিল, এই দিকটায় কিছুক্ষণ জ্বলছিল, তারপরে সব বন্ধ করে দিয়েছিলাম। পোলের লাইটটা, রাস্তার পোলের লাইটটা জ্বলছে, যদি ওইখানে চলে যায় সেই হিসাবে। তো বেডরুমটা আমি দেখলাম তোমাদের সামনে সামনাসামনি আসি, কথাটা বলে নিই, ভিডিওটা তো শেষ করতে হবে। তো সেই জন্য এই রুমের লাইটটা জ্বালালাম, নাহলে বেডরুমটা একদম অন্ধকার করে রেখে দিয়েছি। তো আমিও এই রুম থেকে যখন চলে যাব তখন এই রুমের লাইটটা অফ করে দেবো।
তো চলো আর বেশি বকো বকো করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।